বানাও। এর যুবক শুধু মায়ের দোয়া তো লাগবে, তবে তোমারও চেষ্টা করা লাগবে। আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ জীবনের অপরাধ করব না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। আয় আল্লাহ আমার মতো যুবক স্কুলে পড়ে অনেকের দেখি নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরে চাকরি করে সময় মতো নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আমার মতো যুবক মাঠে কাজ করে, নদীতে কাজ করে, নামাজের সময় নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ কপাল বুঝি আমার খারাপ, আমি তো নবীর উম্মত কি ভুলে গেছি? আমি তো কোনো বেঈমানের গোলাম না, আমি তো মদিনার আদর্শের পাগল, আমি তো আল্লাহ তাআলার গোলাম। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া গাছ, আল্লাহর দেওয়া বাতাস, সব আল্লাহর, সব ভোগ করি, অথচ নাফরমানি আবার আল্লাহর সাথেই করি। এটা তো হতে পারে না। আল্লাহ এতদিন শয়তানের ধোঁকায় পড়ে করেছি, আজ আমি তওবার দরজায় ফিরে আসলাম, তুমি মাফ করে দাও। গলায় ছুরি আসবে, মরে যাব, আর কোনদিন মা বাবারে কষ্ট দিব না, আর কোনদিন আলেম ওলামা ইমামের বিরোধিতা করব না, আর কোনদিন নামাজ ছাড়বো না, সহিভাবে কোরআন পড়বো, মুরব্বিদের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না, কারো হক নষ্ট করব না, নামাজ ছাড়বো না। রে আল্লাহ তুমি আমার তওবা কবুল করে নাও। তওবার উপরে মজবুত হয়ে চলা তৌফিক তোমাকেই দিতে হবে, কারণ তুমি যদি তৌফিক না দাও আমি দুর্বল, আমি পারবো না। যদি খাঁটি নিয়ত থাকে, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় সিদ্দিক সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নরসিংহ সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা। মেহেরবানি করে আওয়াজ বন্ধ করেন, সবাই আওয়াজ বন্ধ করেন, সকলে আওয়াজ বন্ধ করেন। এখানে ওনার বয়ান শুরু হবে, আওয়াজ বন্ধ করেন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। तौहीद की अमानत सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशान हमारा, आसान ही मिटाना नामो निशान हमारा। অধ্যকার মহতি মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ,
মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে کرام, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এযাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস বলেছে। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যাহারা ঈমান আনয়ন করবেন, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবেন, ওয়া তাওয়াসাউ বিল হক, সৎ পথে মানুষকে আহ্বান করবেন, ওয়া তাওয়াসাউ বিস সবর, মানুষকে অন্যায়ের পথে বাধা প্রদানের ধৈর্য ধারণ করবেন। এই চার গুণওয়ালা ব্যতীত বাকি সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মত জান্নাতি যারা রাসূলকে অস্বীকার করে, মানে না, তারা ব্যতীত। ইল্লা মান আবা, সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বললেন, হে আল্লাহর রাসূল, আপনাকে কারা অস্বীকার করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জবাব দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার অনুসরণ অনুকরণ করে, আনুগত্য করে, তারা জান্নাতে যাবে। যারা আমার অনুসরণ অনুকরণ করে না, তারা আমাকে অস্বীকার করে। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। সকলের পরিচিত একটি সূরা, সূরাতুল আসর, আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদিও সূরাটা ছোট, কিন্তু চার মাযহাবের চার ইমামের মধ্যে একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোরআনে হাকীমের মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে 6666 আয়াত। কোন আয়াত যদি আল্লাহ অবতীর্ণ না করতেন, শুধুমাত্র সূরাতুল আসর দিতেন, আর জগতের মানুষ যদি সূরাতুল আসরের এই আহকামের উপরে, নির্দেশনার উপরে জীবনটাকে পরিচালনা করত, বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। এত পাওয়ারফুল এই সূরা, সূরাতুল আসর। শুরুতেই আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়াও শপথের জন্য। আল্লাহ তাআলার কথা আপনাদের ঈমান ও আকীদার ধারণা কেমন? সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য বলেন তো? আল্লাহর কথা সারা দুনিয়ার মানুষ যদি না মানে, আল্লাহ তাআলার কত পয়েন্ট ক্ষতি হতে পারে? মোটেও না। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহকে মেনে নেয়, আল্লাহ পাকের কত পয়েন্ট লাভ হবে? তাও হবে না। তাহলে আল্লাহর কথা তো সত্য, আমি মানলেও সত্য, না মানলেও। তো শপথ করার কি প্রয়োজন? শপথের তো কোনো প্রয়োজন ছিল না। এরপর আল্লাহ তাআলা শপথ করলেন কেন? লম্বা চওড়া জবাবের নির্যাস হলো,
মানুষের মন আকৃষ্ট করে ওই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ শপথ করেছেন। অন্যান্য কথাগুলো খুব চিরন্তন শব্দ এবং দামি, তুলনামূলক শপথওয়ালা কথাটা আরো দামি। 3 নাম্বার কথা, আল্লাহ শপথ করেছেন কোন না কোন একটা জিনিসের উপর। শুধু এখানেই না, যেমন আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। বারবার আল্লাহ শপথ করেন কেন, এবং শপথের বিষয়টা কোন একটা জিনিসের উপর আল্লাহ শপথ করে বলেছেন। শপথ করার বহু কারণ। সামনের যে কথাগুলো হবে এই কথাগুলো বড় দামি, ওদিকে ইশারা করার জন্য। ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, হাকিমের কথা, জ্ঞানীদের কথা জ্ঞান থেকে, হিকমত থেকে খালি নয়। তো সমস্ত হাকিমের আহকামুল হাকিমিন হলেন আল্লাহ। তার প্রত্যেকটা কথা আমার বুঝে আসুক আর নাই আসুক, প্রত্যেকটা কথা তথ্যবহুল, হিকমতপূর্ণ, জ্ঞানে ভরা। আমি না বুঝলে সেটা আমার দুর্বলতা, আল্লাহর কথায় কোনো দুর্বলতা নেই। তো আল্লাহ শপথ করলেন আসরুন শব্দের উপরে, তিনের উপরে শপথ করেছেন, জৈতুনের উপরে শপথ করেছেন। 3 বড় দামি, জৈতুন বড় দামি। আসমানের উপরে শপথ করেছেন, আসমান বড় দামি। সবকিছুর মূল টার্গেট হলো বান্দা তার পুরা জিন্দেগিতে তাওহীদ ও রিসালাত বাস্তবায়ন করে চলবে। তাবলীগ, পীর মুরিদি, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, জিহাদ, ইসলামের প্রত্যেকটা শাখা প্রশাখার কাজের মাকসাদ একটাই, আল্লাহর দ্বীন রাসূলের তরিকা মতে বাস্তব জীবনে রূপান্তর করা। আর এই রূপান্তর করার জন্য চেষ্টা করা, এটা বান্দার কাজ। পরিপূর্ণতা লাভ করে দিবেন কে? আল্লাহ। সবগুলোর মাকসাদ একটাই। তো আল্লাহ তাআলা আসরের শপথ করলেন, আসর বড় দামি। সে আসর কি? মুফাসসিরিনে কেরাম আসরের অনেক অর্থ লিখেছেন, এর মধ্যে 2টো অর্থ আমি আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসরের এক অর্থ হলো ওয়াক্ত, সময়। তাহলে ওয়াল আসরে এর অর্থ কি হবে? সময়ে শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর। শপথ করে আল্লাহ সামনের যে কথা বলবেন এটা আরো গুরুত্বপূর্ণ। কি বললেন? নিশ্চিত। শপথের কথা তো এমনিই গুরুত্বপূর্ণ, আবার আল্লাহ বলেন তাকিদ দিয়া, ইন্না, নিশ্চয়ই। আল ইনসান, আলিফ লাম ইস্তিগরাকি, সমস্ত দুনিয়ার ইনসান, ধনী গরিব, সাদা কালো, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, আলেম আওয়াম, পীর মুরিদ, ইমাম আর মুক্তাদি, দেশি বিদেশি পৃথিবীর সমস্ত ইনসান। আবার তাকিদ দিলেন, লাম তাকিদ, লাফিল খুসর, চূড়ান্ত ক্ষতিগ্রস্ত জাহান্নাম।
শুধু বাংলাদেশে না সারা দুনিয়া? সমস্ত দুনিয়ার ইনসান বলা হয়েছে, কোন বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুমিনকে টার্গেট করেন, সব ইনসান। এই কথাটা শুরুতে করলেন কসম, কথাটা শুরু করলেন কসম দিয়ে, আবার বাক্যের মধ্যে আল্লাহ তাকিদ দিলেন দুইবার। কথাটা কত গুরুত্বপূর্ণ কথা, যে আসরের শপথ, সময়ের শপথ, পৃথিবীর সমস্ত ইনসান অবশ্যই ক্ষতির মধ্যে, এতে কোনো সন্দেহ নাই। সারা দুনিয়ার ইনসান, সন্দেহের কোন রাস্তা নাই। বারবার তাকিদ দিয়ে বললেন, মুসলমানকে বলেননি, যত ইনসান আছে সব ইনসান। এদিকে রহমাতুল্লিল আলামিন কি বললেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মতেরা জান্নাতি। আল্লাহ বললেন কসম করে, অবশ্যই নিশ্চিত পৃথিবীর সমস্ত ইনসান জাহান্নামী। কথা কি শেষ না আরো আছে? ওদিকে রহমাতুল্লিল আলামিন বললেন সব উম্মতেরা জান্নাতি। কথা শেষ না আরো আছে? আরো আছে। অতএব কোন বক্তার বক্তব্য, ওয়াইজের ওয়াজ, লেকচারারের লেকচার, খতিবের খুতবা, আলোচকের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ অনুধাবন না করে খারাপ ভালো কোন মন্তব্য করা, এটা জ্ঞানীদের পরিচয় নয়। পরিপূর্ণ কথা শোনা দরকার, এবং কি বুঝাতে চাচ্ছেন এটাও বুঝা দরকার। ভালো তার অজান্তে কথাটার ভাষার ভাব এমন হলো যে খারাপ দিকে চলে গেল, কিন্তু উদ্দেশ্য তার খারাপ নয়, ভালোর দিক। অজান্তে যদি এমন কিছু হয়ে যায়, এজন্য কেউ দায়ী না। আদম নবী আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন তার তাফসীরের মধ্যে, পয়গম্বর আদম আল্লাহর কাছে শুকর আদায় করেন আর বলেন, আমি আবুল বশার হইয়াও আল্লাহ থেকে এত পরিমাণ ফ্যাসিলিটি পাইনি, সুযোগ পাইনি, যেটা উম্মতে মুহাম্মদী পেয়েছে। কি পেয়েছে? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال إن الله تجاوز عن أمتي الخطأ والنسيان وما استكرهوا عليه رواه ابن ماجه والبيهقي أو كما قال النبي صلى الله عليه وآله وسلم। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার উম্মতের থেকে তিনটা জিনিস ক্ষমার জায়গায় ঘোষণা দিলেন। উম্মতে মুহাম্মদে যদি ভুল করে, কি করে? ভুল করে, খাতা নিসিয়ান, আল্লাহ তাআলা ওই ভুলটা অনিচ্ছায় যদি হয়ে যায়, অগ্রিম ক্ষমা করে দিবেন, তওবা করা লাগবে না। তওবা করা, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি, উম্মতের থেকে আল্লাহ তাআলা উঠায় নিয়েছেন। যদি ভুল করো আল্লাহ ক্ষমা করে দিলেন। তুমি ইচ্ছা করে করো নাই, যদি তোমার অজান্তে ভুল হয়ে যায়, এটা তোমার মাফ। উম্মতে মুহাম্মদীর জন্য এটা একটা আলাদা আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দান করলেন। আদম নবী বলেন, ভুল তো আমি একটা করেছিলাম, করছিলেন না? এটাও কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে করেছিলেন। সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আম্বিয়া কেরাম মাসুম, বেগুনাহ। যদি কেউ মনে মনে ভাবে সেই গুনাহগার, তার বউ তালাক,
কেউ যদি মনে মনে ভাবে অমুক নবী গুনাহ করেছেন, তার বউ তালাক, হ্যাঁ, খুব সাবধান। কোন নবী কোন গুনাহ করেন নাই, বলবেন যে হুজুর একটু আগে বললেন আদম নবী ভুল করেছেন। আমার বাবার কথাটা তো কোরআন নিজেই বলে। আদম নবী আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি বড় জালেম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমাকে মাফ করে দেন। যদি আদম নবী একটা ভুল করলেন, এই ভুলটা মার্জিত ভুল, যদি আদম নবীর নজরে ভুল, আল্লাহর দরবারে একটা ভুল না। আদম নবী বলেন আমি একটা ভুল করলাম, আর উম্মতে মুহাম্মদে যদি একটা ভুল করে, ব্যবধানটা কেমন? বলে এক নাম্বার, আমি ভুল করার কারণে আমার পোশাকটা পরে গেল, উলঙ্গ হয়ে গেলাম। উম্মতে মুহাম্মদী যদি ভুল করে, গুনাহ করে, আল্লাহ তাআলা নবীজির বরকতে তাকে জাগাত উলঙ্গ করে ফেলবেন না। গুনাহ করার কারণে আমার টুপিও আছে, গুনাহ করার কারণে আমার টুপি পরে নাই, দাড়ি কাটে নাই, আমার দাড়ি পরে যায় নাই, লম্বা জামা পরে নাই, আমার যশ খ্যাতিও কমে নাই। এটা শুধু আমার বাহাদুরি না, রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার বাহাদুরি। আদম নবী বললেন আমি শয়তানের ধোঁকায় পড়ে যে ভুলটা করলাম, শয়তান জান্নাতের গেটের বাইরে এসে আমাকে বয়ান দেওয়া শুরু করলো। প্রথম আম্মা জান হাওয়া, তারপরে আদম। আল্লাহর অর্ডার ছিল ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের নিকটে যাবা না, গেলেই তুমি জালেম হয়ে যাবে। ইবলিস এসে দিল ধোঁকা। কেন ইবলিসের সাথে আদমের দ্বন্দ্ব? কেন আদম নবী ইবলিসের মাথায় বাড়ি দিয়েছে? বলে না না। ইবলিসের খানা কেড়ে নিয়েছে? বলে না। ইবলিসের বিরুদ্ধে কি আদম নবী আল্লাহর কাছে কোনো বিচার দিয়েছেন? বলে না। তাহলে ব্যাপারটা কোথায়? বলে একটা ব্যাপার, সাত আসমান ও জমিনের এমন কোন জায়গা বাদ নাই যেখানে ইবলিসের সিজদা পড়ে নাই, ইবাদত করে নাই। ইবলিসের ইবাদতে আল্লাহ এত খুশি হয়ে গেলেন, এক পর্যায়ে আল্লাহ বলেন ইবলিস তোর ইবাদতে আমি আল্লাহ এত রাজি, এখন তুই আবেদ হয়ে গেছিস। আবার ইবলিস ইবাদত বানায় দিল, আল্লাহ বলেন তোর ইবাদতে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম, এখন তুমি আবেদ না, তুমি আরিফ। আরো পজিশন উপরে ইবলিস ইবাদত বাড়ায় দেয়, আল্লাহ বলেন তুমি এখন বুজুর্গ। ইবলিস ইবাদত আরো বাড়ায় দিলেন, আল্লাহ কয় তুমি এখন ওলিয়ে কামেল। আল্লাহ তাআলা ফেরেশতাদের ওস্তাদ বানায় দিলেন। আল্লাহ কুদরতে জবানে ইবলিসকে এত মহব্বতের উপাধি দিলেন, তুমি আবেদ, তুমি আরিফ, তুমি ওলি, তুমি বুজুর্গ, তুমি ওলিয়ে কামেল। এত বড় ইবাদত করনেওয়ালা ইবলিস কেন আজ চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল? একটা জায়গায় গিয়ে অপরাধ করেছিল। আল্লাহ বলছিলেন উসজুদু লি আদম, আদমের সিজদা করো সম্মান তাজিমান। ফাসাজাদু ইল্লা ইবলিস, সব আল্লাহর সম্মুখে যারা ছিল সবাই সিজদা করলো, কে করলো না? আল্লাহ বলেন ইবলিস কেন করলি না? ইবলিস যুক্তির বানার দাঁড় করায় দিল। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আমার যুক্তি কি আপনি শুনবেন না? কি যুক্তি? বলে আমার যুক্তি হলো আমাকে আপনি আগুন দ্বারা বানিয়েছেন, আগুনের গতি উপরে। আদম মাটির দ্বারা বানাইছেন, মাটির গতি হলো নিচে। অতএব আমি উপরে থাকবো, গরম ভাব নিয়ে থাকবো, নিচু হবো কেন? মাটির তৈরি উঁচু হতে পারবে না। আমার ইবলিসের যুক্তি হলো মাটির তৈরি সে সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে না, অতএব আমি সিজদা করে সম্মান দিব না। উচিত হলো আদম আমারে সিজদা করে সম্মান দিবে। আল্লাহ তাআলা বললেন আমার দরবারে এমন একটা দরবার, এই দরবারে কোনো যুক্তি চলে না।
আমি আল্লাহর কথা বুঝে আসুক আর না আসুক মেনে নেওয়ার নাম হলো বান্দার কাজ। যুক্তি দিতে গেলেই সে হবে হয়তো চিরস্থায়ী জাহান্নামী, না হয় সে একজন নবনাস্তিক। আল্লাহর গোলাম, আল্লাহর আদেশ নিষেধ মেনে নেওয়ার নাম হলো গোলামি। বুঝে আসো কার? যুক্তি ব্যবহার করা ভণ্ডামি। ইবলিস যুক্তি দিয়ে চিরতরে আল্লাহ তাআলার দরবার থেকে বিতাড়িত হয়ে গেল। আল্লাহ বললেন আমার যুক্তি, আমার কথা হলো আদম শ্রেষ্ঠ, মাটি তৈরি শ্রেষ্ঠ, তাকে সিজদা করবি। মাটির সৃষ্টি আদম আমার কাছে শ্রেষ্ঠ। নূরের তৈরি ফেরেশতারা দামি না, আগুনের তৈরি যারা দামি না, আমার দরবারে মাটির সৃষ্টি হলো সব থেকে বড় দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلنا على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ চারটা জিনিসের শপথ করে অন্য আয়াতে বলেন, আমি চার জিনিসের শপথ করে বললাম মাটির মানুষ বড় সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের মতো সুন্দর আর কেউ নাই। আহসান, হাসান বলা হয়নি, বলা হয়েছে আহসান। জাত মানে সৌন্দর্য নাই। মাখলুকাতের মধ্যে আদম জাতি হলো সুন্দর। তোমরা বিশ্বাসের ঘরে যদি পয়েন্ট কমায় দাও, আমি শুরুতে চারটা কসম করে দিলাম, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা শপথ করে বললাম আমি মানুষকে বড় সুন্দর করে বানিয়েছি। তুই তাকায় দেখ সুন্দর প্যান্ডেল কত সুন্দর, ভালো করে গভীরভাবে তাকায় দেখবি তোর চেহারা আরো সুন্দর। সুন্দরবন এত সুন্দর, দেখার জন্য কত মানুষ চলে যায়। মানুষ তুই আয়নার সামনে নিজের তাকায় দেখ, তুই তার থেকে বেশি সুন্দর। আসমানটা কত সুন্দর, বলে এর থেকে বান্দা তুই আমার কাছে আরো সুন্দর। এর মানুষ ভালো করে শুনে নাও, তুই মাটির তৈরি মানুষটারে আমি আল্লাহ এত সুন্দর করে বানিয়েছি। ফেরেশতাকে এত সুন্দর বানাই নাই। আমি আল্লাহর কাছে ফেরেশতা এত সুন্দর না, মাটির মানুষ যত সুন্দর। আমি আল্লাহর কাছে সূর্য এত সুন্দর না, মাটির মানুষ আমি আল্লাহর কাছে যতটা সুন্দর। আমি আল্লাহর কাছে পানি এত সুন্দর না, মাটির মানুষ যত সুন্দর। আমি আল্লাহর দরবারে আগুন এত সুন্দর না, মাটির মানুষ যত সুন্দর। আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম। আবার এই মানুষটাকে জগতের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করলাম। আল্লাহ যেই কোরআনের যেই আয়াতে বললেন মানুষ সুন্দর, যেই কোরআনে বললেন মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, মাটির তৈরি মানুষ, এই মানুষ সম্পর্কে আল্লাহ পাক এই সূরার মধ্যে আবার বলেন সুম্মা রাদাদনাহু ফি আসফালা সাফিলিন। এই মানুষ চূড়ান্ত নিকৃষ্টতম জায়গায় গিয়ে পৌঁছে গেল, ইজ্জতের চূড়ান্ত শেষ সীমানায় চলে গেল, ইজ্জত বলতে সব হারিয়ে ফেলল। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন এই মানুষের মধ্যে অল্প সংখ্যক না, অধিকাংশ মানুষ হবে জাহান্নামী। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। সূরা আরাফ 9 পারা। আল্লাহ বলেন অধিকাংশ, বেশি না কম, মানুষ জাহান্নামী। যেই আল্লাহ বললেন মানুষ বড় সুন্দর, যে আল্লাহ বললেন কোরআনের আয়াতে মাটির সৃষ্টি মানুষ বড় শ্রেষ্ঠ, ওই আল্লাহ কোরআনের আরেক আয়াতে বললেন মানুষ বড় চতুষ্পদ জন্তু থেকে খারাপ। উলাইকা হুম শাররুল বারিয়া ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নিমক হারাম। নিমক হারাম কাকে বলে? গ্রামের ভাষায় বলে নুন খায় গুণ গায় না। আপনি আমার নুন খাইলেন গুণ গাইলেন না, আপনি যেমন নিমক হারাম।
আল্লাহর নিয়ামত খায় যেটা আল্লাহর বিরোধিতা করে, এটা তো সৃষ্টির শ্রেষ্ঠ নেমক হারাম। আল্লাহ বলেন মানুষ বড় নেমক হারাম, মানুষ বড় খারাপ, অধিকাংশ মানুষ হবে জাহান্নামী। এরা চতুষ্পদ জন্তু বলে, না না, এর থেকেও খারাপ। এর পেছনে কারণ আছে না নাই? যেই ইবলিস এত ইবাদত করে আল্লাহকে রাজি করলেন, একটা জায়গায় বেদবি করলো, যুক্তি দিয়ে বলল মাটির তৈরি, সৃষ্টি শ্রেষ্ঠ হতে পারে না। আল্লাহ বলেন আমার দরবারে কোনো যুক্তি টুক্তি চলবে না, আমি আল্লাহ বলছি মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। মানলে তুই সুন্নি, না মানলে তুই ধোঁকাবাজ। মানলে সুন্নি, কোরআন না মানলে সুন্নি, না মানলে হ্যাঁ মাস্তানি করো, মাস্তানি করো, ইসলাম নেই, কোন যুক্তি চলবে না। যুক্তি দিয়ে ইবলিস যেমন জাহান্নামী, তুমিও খোদার সামনে যুক্তি দিলে তুমিও জাহান্নামী। আমিও মুসলমান, নবীও মুসলমান, তো সমান হয়ে গেল। তোর যুক্তি দেওয়ার দরকার নাই, আমি আল্লাহ রাসূলকে মুসলমান করে বানিয়েছি। নবী বলেন ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানের মধ্য থেকে। নবী বলেন আমি মুসলমান। তুই যদি কেউ মুসলমান বললে তো সমান হয়ে যায়, তোর যুক্তি মানে নাস্তিকতা। খোদার কথার সামনে, রাসূলের কথার সামনে যুক্তি মানে নাস্তিকতা, কোন যুক্তি চলবে না। আমিও বাসা, নবীও বাসা, সমান হয়ে গেল। তোমার শ্বশুর আব্বা, তোমার জন্মদাতা আব্বা, দুজন সমান হয়ে গেল। তো একজনকে তালইদা আর একজনকে বেআইদা। একজনকে তালইদা বিকালকে থেকে, আর একজনকে বেআইদা থেকে, সমান হয়ে গেল না? যুক্তির নাম গোলামি না, আল্লাহর কথা বুঝে আসুক আর না আসুক মেনে নেয়ার নাম গোলামি। এর নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বলেছেন, কোরআন আমাদের সামনে আছে। আল্লাহ কোরআনের মধ্যে মানুষের জিন্দেগি পরিচালনার জন্য কিছু বিধান দিয়েছেন। 500 আয়াতে দিয়েছেন বিধান। বিধান কাকে বলে? মানুষের জীবনে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এর বিবরণের নাম হলো বিধান। এই বিধান সম্বলিত আয়াত হলো 500 আয়াত। আল্লাহ তাআলার এই বিধানগুলো কিছু আছে কোরআনের মধ্যে স্পষ্ট, কিছু অস্পষ্ট। যেমন রোজা রাখা সুন্নাত না ফরজ? কোন মাসে? শাহরু রমাদান, রমাদানে রোজা রাখা ফরজ। এটা কি অস্পষ্ট না স্পষ্ট? স্পষ্ট বিধান হলো রমজানে রোজা রাখবে মুমিন কোন মাসে? রোজা রাখা যে ফরজ কোন মাসে? এটা গোপন না ওপেন? স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট, কিন্তু আল্লাহর বিধান আছে কিছু অস্পষ্ট। যেমন কয়দিন রাখবা, এখানে 30 দিন আর 29 দিন আর 28 দিন বলা হয় নাই। আল্লাহ কোরআনে কয়দিন রোজা রাখবা এই বিষয়ে বিধান দিলেন স্পষ্ট। আইয়ামান মা'দুদা, গণনা হিসাবে কয়েকদিন, গণনার আকারে কয়েকদিন। 30 দিন বললেন না কেন? 29 দিন বললেন না কেন? কারণ আল্লাহর বিধান সংশোধনী আনার কোন সুযোগ নাই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তো দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, বাড়ানোর সুযোগ নাই, কমানোর সুযোগ নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহর বিধান, কোরআন নামের সংবিধান চলবে। এটা 5 বছর 10 বছর পরে বৈশাখ কোনো সংশোধনী আনার সুযোগ নাই। আল্লাহ যদি বলতেন 30 দিন, তাহলে যেই বছর চাঁদ হবে 29, আল্লাহর ওই বিধানটা বাতিল হয়ে যেত। কিন্তু আল্লাহর বিধান দিলেন সচল রাখার জন্য, কিয়ামত পর্যন্ত বাতিল যেন না হয়। এই জন্য আল্লাহ কিছু বিধান দিলেন স্পষ্ট, কিছু বিধান দিলেন অস্পষ্ট। কারণ আল্লাহ তাআলার মানুষের এই সব কিছু দেওয়ার কারণ হলো মানুষের জিন্দেগির সমস্যার সমাধানগুলো করার জন্য। মানুষ যেন পুরাটা সমস্যার সমাধান করে আল্লাহর ইবাদত করে গোলাম হতে পারে। মানুষের সমস্যা জীবনে কিছু আসবে,
অস্থায়ী কিছু আসবে স্থায়ী, পরিবর্তনশীল কিছু আসবে অপরিবর্তনশীল। আল্লাহ তাআলা মানুষের জিন্দেগীর যে বিষয়গুলো পরিবর্তন হতে পারে এই বিধান হলো অস্পষ্ট, আর যেই মানুষের বিষয়গুলো কোনোদিন পরিবর্তন হবে না ওই বিষয় বিধানটা দিলেন স্পষ্ট। কিয়ামত পর্যন্ত যতদিন আসবে মানুষের 12 মাসে একটা বছর হবে, ওই 12 মাসের মধ্যে একটা মাস হবে রমাদান মাস, ওই মাসেই মুমিনরা রোজা রাখবে। কিয়ামত পর্যন্ত এই মাস আর পরিবর্তন হবে না। কিন্তু চাঁদের ক্যালেন্ডারে মাসের দিন পরিবর্তন হবে, কোন বছর 29 কোন বছর 30 হবে। এই জন্য আল্লাহ দিনের ক্ষেত্রে বিধানটা অস্পষ্ট রাখলেন আর বললেন চাঁদের ক্যালেন্ডারে দিয়ে তাকায় যদি দেখো রমাদান 29 রোজা রাখবি 29টা, যদি দেখো চাঁদের ক্যালেন্ডার বলে 30 রোজা হবে 30টা। কারণ আমি আল্লাহ এমন ভাবে বিধানগুলো সেট করে দিলাম কিয়ামত পর্যন্ত দিন পরিপূর্ণ, বিধান প্রসারণ সম্পূর্ণ। কারো কাছে ধার করিয়ে কোনো বিধানের সমাধান নেওয়া লাগবে না। মানুষ তুই খানাটা কেমনে খাবি তারও সমাধান ইসলামে দিয়েছেন। বান্দা তুমি নখগুলো কাটবা কেমনে সেখানেও ইসলামের বিধান আছে না নাই? কেমনে তুমি জুতা পরবা, কাফের মুশরিকরা কয় তোরা কেমন নবী মানুষ যেই নবী বাথরুমের নিয়ম শিখায়। সাহাবী বলেন শুধু নিয়ম না, পানি খরচ কেমনে করব তাও শিখায়। খাদ্য মন্ত্রণালয় থেকে বিবাড়ি এলাকায় 1000 টন গম বরাদ্দ হয়ে গেল, চাল বরাদ্দ হলো, আটা বরাদ্দ হলো। আপনাদের এলাকায় 50 টন আটা দেওয়া হলো, এই এলাকায় গরিবদের দিয়ে দাও। সরকার এমপি মন্ত্রী স্থানীয় সরকারের মাধ্যমে দিয়ে দিলেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো কেমনে আটা পাকাইয়া রুটি বানায় খাবে এর পদ্ধতি শিখায় দেওয়ার কোন লোক নাই। আল্লাহর নবীর আদর্শটা কেমন, আল্লাহর বিধানটা কেমন? আল্লাহর নবী প্র্যাকটিক্যাল কোরআন, থিওরিক্যাল কোরআন হলো এই কোরআন, আর কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী সব কিছু দেখায় দেখায় দিলেন। খানা বসবা কেমনে আল্লাহর নবী তরিকা দেখায় দিলেন। নবী একদিন আসন দিয়া খানা খাইতে বসছেন। আসন বুঝেন তো? হঠাৎ জিবরাইল আমিন বসে এসে বললেন নবী আসন দিয়ে খাবেন না, কারণ এটা মুতাকাব্বিরি অহংকারীদের পরিচয়। নবীজির সাথে সাথে আসন ভেঙে ফেললেন। আসন দিয়ে খানা খাওয়া অহংকারীদের পরিচয়। নবীর যুগে চেয়ার ও টেবিল দুটোই ছিল, নবী কোনোদিন চেয়ার টেবিলে খান নাই। রোম সম্রাটের দরবারে সাহাবী দাঁড়ানো, দাওয়াতি মেহমান দস্তারখান বিছায় খানা খাচ্ছেন। একটা খানা পড়ে গেল, প্লেট থেকে খানাটা উঠায় যাচ্ছেন। কানে কানে কয় খবরদার খবরদার, আমগো রোম সম্রাটের দরবারে এমনটা চলে না, এটা অভদ্রতা। হঠাৎ করে সাহাবী হযরত চিৎকার করে বলেন আতরুকু সুন্নাত হাবিবি হাউলাইল হুমাকা। এই বেঈমান, আমি কি আমার হাবিব মুহাম্মদের মহব্বতের বন্ধনের মাঝে আমি এই আহমক মূর্খদের কারণে নবীর সুন্নাত কি আমি বঞ্চিত হয়ে যাব? সুন্নাত ছেড়ে দিব। ম্যাডাম কয় দাড়ি রাখবি না, রসুল কয় দাড়ি রাখবি। ম্যাডাম কয় টেলিভিশন দেখতে হবে, রসুল বলে দেখা যাবে না। এখন তুই কেমন সুন্নি টের পাওয়া যাবে? রসুলের সুন্নতের পরীক্ষার সময়। তুমি কি নবীর আশেক না ম্যাডামের আশেক? আমলের মধ্যে আসো। নবী বলেন চুলগুলো কাটবি নবীর তরিকায়। তুমি আয়নার সামনে যদি দাঁড়ায় দেখো তোমার চুলগুলো ক্রিকেটারের তরিকায়, এরপরেও যদি তুমি বলো আমি সুন্নি, আমি বলবো সৃষ্টির শ্রেষ্ঠ ধান্দাবাজ। এরে নবীর উম্মতের দল, রাগ করতেছেন? আকামও করবেন, রাগও করবেন। এই কি জমিন? এই কি ইসলাম? রসুলের রেখে যাওয়া সুন্নাত গুলো হিন্দুরা মানবে কেন? ফিরে মানাইবেন? হ্যাঁ, বৌদ্ধরা মানবে। রসুলের আদর্শ খ্রিস্টান মানবে। রসুলের রেখে যাওয়া আদর্শ গুলো কোন ইহুদি মানবে। রসুলের রেখে যাওয়া আদর্শ কোন বেঈমান মানবে। কে মানবে? মুসলমান। বলো তুমি মুসলমান কিনা? আলহামদুলিল্লাহ আমি মুসলমান। আপনি কি আলহামদুলিল্লাহর পক্ষে নেই? আপনি মুসলমান না। বলেন তো আপনার নামাজ কোথায়? আপনার মাথায় টুপি নাই কেন? আপনার ছেলে নামাজ পড়ে না কেন? মেয়েটা বেপরদায় চলে কেন? স্ত্রী বেপরদায় চলে কেন? সুদের টাকায় ব্যবসা করে আপনার আপন মায়ের সাথে জিনার গুনাহ কামাই করেন কেন? জবান দিয়ে গালাগালি করেন কেন? আরেকজনের গীবত শেখায়া করেন কেন? অন্যের হক নষ্ট করেন কেন?
টুপি কই, সুন্নি ভাই, লম্বা দাড়ি কই, লম্বা জুব্বা কই, পাগড়ি কই, চুলগুলো নবীর তরিকায় নাই কেন? ছেলেটা নামাজ পড়ে না কেন? মাইকের সামনে চিৎকার করে গালাগালি করেন কেন? ও, এই সুন্নাত সব আমল দিয়ে দিছেন। যেটা কওমিওয়ালারা তোমরা করো, দেওবন্দিরা করো, তাবলীগওয়ালারা করো। যদি মনে করো সুন্নতের এই টুপিদারি তাহাজ্জুদের ইশরাকা ওয়াবিন তাহাজ্জুদের আমলগুলো যদি আমরা করি কওমিওয়ালারা, যদি ভাগে ফালায় দাও, তোমরা তাবলীগওয়ালারা করো, দেওবন্দিরা করো, চরমনাইওয়ালারা করো, উজানিওয়ালারা করো, তরিকার পন্থী আহলে হাকেরা করো, তাহলে এই জমিনে আমরাই হব সুন্নি, জান্নাত পাইলে আমরাই আগে পাবো। এই গায়ের জোরে বললাম, মাস্তানি করলাম, একটু বিবেক দিয়েছে, বিবেকের সাথে বেইমানি করিও না রে ভাই। বিবেকেরও বিচার হবে আদালতে, আল্লাহর দরবারে। বিবেকের সাথে যারা বেইমানি করবে তাদেরও বিচার হবে আল্লাহর আদালতে। এরে নবীর উম্মতের দল, আদম নবীর সাথে একটা পেশ লাগাই ইবলিস মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানে নাই, ধ্বংস হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, আল্লাহ শপথ করলেন, আসরের শপথ মানে সময়ের শপথ, সব মানুষ জাহান্নামী। ওদিকে রাহমাতুল লিল আলামিন বলেন সব উম্মতেরা জান্নাতি। নবীর কথাও ব্রেক দিয়ে রাখছে, সামনে কথা আরো আছে। আল্লাহর কথাটাও ব্রেক দিয়ে রাখলেন, ইল্লা কিন্তু কথা শেষ না, সামনের কথা না বুঝলে পেছ লেগে যাবে। আল্লাহ বলেন সব মানুষগুলো, ইনসানগুলো জাহান্নামী, চার গুণওয়ালা মানুষ ব্যতীত চার গুণ। শপথ করলেন এক নাম্বার আসর সময়। সময়ের শপথ কেন করলেন? বলে সময়টা বড় দামি। সব ইনসান জাহান্নামী, সব সব চরমনেওয়ালারা, শুধু চরমনেওয়ালারা, দেওবন্দিওয়ালারা। ওরা দেওবন্দি চরম নাই, সব ইনসান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সব শুধুমাত্র একমাত্র চার গুণওয়ালা মানুষ জান্নাতি। কয় গুণওয়ালা? এক নাম্বার গুণ হবে ঈমান, দুই নম্বরে নেক আমল, তিন নম্বরে মানুষকে সৎ পথে দাওয়াত, চার নম্বরে অন্যায়ের পথে বাধা। সূরা আসরটা কত পাওয়ারফুল অনুভব করেন। এই চার গুণের মধ্যে প্রথম দুইটা গুণের সম্পর্ক আল্লাহর সাথে। ঈমান আর নেক আমল কার সাথে সম্পর্ক? বাকি রইল কয়টা? মানুষকে দাওয়াত দেওয়া, সঠিক পথে দাওয়াত, অন্যায়ের পথে বাধা দেওয়া। এই দুই দায়িত্বের সম্পর্ক হলো মানুষের সাথে মানুষের, বান্দার সাথে বান্দার। কি বুঝলাম? কারো যদি ঈমানও ঠিক থাকে, নেক আমল করে, নামাজ পড়ে, পর্দা করে, জিকির আজকার করে, এরপরেও সে জান্নাত পাবে না। টুপি আছে, দাড়ি আছে, নামাজ আছে, পাগড়ি আছে, পর্দা আছে, হালাল আছে, সব নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, হজ করে, জিকির করে, গালি দেয় না, তাহলে তার ঈমানও আছে, আমলও আছে। যুক্তি বলে সে জান্নাতে যাবে বিনা হিসাবে। সূরা আসরের তাফসীর পড়লে মনে হয় যেন না না জান্নাতে যাবে না। এর প্রেক্ষিতে আমরা ঘটনাও শুনতে পাই। আল্লাহ তাআলা এক এলাকায় জিবরাইল আমিনকে পাঠায় বললেন, ওই এলাকার সব মানুষ খারাপ হয়ে গেছে, এদের সব ধ্বংস করে দাও। জিবরাইল আমিন এসে দেখলেন একজন বুজুর্গ একটি অন্ধর মহলে বসে আল্লাহর ইবাদত করে। জিবরাইল আমিন বললেন, আল্লাহ এই বান্দা তোমার ইবাদত করে, বুজুর্গ, এরে কি করার? এরে সহ, এরে সহ। এরে নবীর উম্মতের দল, ভালো করে খেয়াল করবেন। এরকম ঘটনা আছে না নাই? আছে না নাই? বাকি এই ঘটনা সূরা আসরের শানে নুজুল না, শানে নুজুল কথা বল না। হ্যাঁ ভাইরা আমার, আয়াতের পুরা আলোচনার যে বিষয়টার উপরে দুই একটা ঘটনা টেনে এটা উপমা দেওয়া হয়, তার মানে ওই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাযিল করছেন, ব্যাপারটা এমন না। এখন যদি কেউ ভুলে কিছু বলে ফেলে, রাসূল বলেন ইবনে আব্বাসের হাদিস, আল্লাহ অগ্রিম মাফ করে দিবেন। কথা বলেন না কেন? তুমি চুল খাইলে তোমার ক্ষতি হবে, বলনেওয়ালার কোনো ক্ষতি হবে। ভাইরা আমার, তো ঈমান আছে, আমল আছে, জান্নাত পাবে না, দায়িত্ব আরো দুইটা আছে। বলে কেন?
বলে আব্বাজান আপনি নামাজ পড়েন, পর্দা করেন, আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে কিনা ওদিকে আপনার নজর আসেনি বলেন? ও হাজী সাহেব 13 বার বাইতুল্লাহ হজ করলেন, আপনার ছেলে এখনো নামাজ পড়ে না, এদিকে কেন নিলেন না? সূরা আসরের ব্যাখ্যা যদি পড়েন ভালো করে অনুভব করতে পারবেন। নামাজ একা পড়লে হবে না, আমার আহালের ব্যাপারে আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজেকে যেমন বাঁচাইতে হবে আহালকেও বাঁচানো লাগবে। নিজে নামাজ পড়লে হবে না, সন্তানের নামাজের দাওয়াত দাও, সন্তানকে নামাজের তালিম দাও। তুমি নিজে পর্দা করলে হবে না, তোমার মেয়ে স্ত্রীকে পর্দাওয়ালা বানাও। যদি তুমি গান শুনলে কানে আঙ্গুল দিলে তুমি একা হবে না, তোমার সন্তান যে মোবাইলে গান শুনে সেখানেও তুমি বাধা দিতে হবে। আরে উম্মতের চিন্তা বাদ দেন, নিজের ফিকির আগে করে, নিজের ফিকির আগে করে। কারণ আমি হাফিজুর রহমান বারবার বলি, আল্লাহ না কোন হাসরের ময়দানে যদি বিপদে পড়ে যাই, আপনাদেরকে আল্লাহ বলবেন না জবাব দিয়া যা ও বিপদে পড়লো কেন। কিন্তু আল্লাহ কসম করে বলি, কিয়ামতের ময়দানে যদি আপনার সন্তান ছেলে মেয়ে স্ত্রী বিপদগামী হয়ে যায়, আপনি স্বামী হিসাবে জবাব না দিয়া 13 বার যদি মক্কায় হজ করেন, 10 তলা মাদ্রাসা বানায় দেন, 13,000 বার কোরআন খতম করেন, হাজার হাজার মানুষের টাকা পয়সা দিয়া বাড়িঘর করে দেন, সন্তানের কারণে বাবা হইয়া আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে, স্বামী হইয়া স্ত্রীর অপরাধের কারণে জবাব দিতে হবে, না হয় জান্নাতের দরওয়াজায় যাওয়া যাবে না। অতএব নিজের ছেলে মেয়ে স্ত্রীর চিন্তা করেন, হিসাব নিলাম, তাড়াতাড়ি সময় পাও। এরে নবীর উম্মতের দল, চেষ্টা করার পরে যদি অনিচ্ছায় কিছু হয়ে যায় তো আল্লাহ মাফ করে দিবেন। আদম নবী বললেন, ও আল্লাহ, উম্মতে মুহাম্মদীর জন্য কত দামি জিন্দেগি, আমি আদম একটা ভুল করার কারণে পোশাক পরে গেল, আল্লাহর কাছে তওবা করলাম, আল্লাহর কাছে পোশাক চাইলাম, আল্লাহ পাক বললেন ডুমুর গাছের পাতার পোশাক লাগাও, 3 গাছের পাতা। আদম নবী ওই পাতার পোশাক দিয়া শরীর ঢাকলেন, আর ওই অবস্থায় জমিনে পদার্পণ করলেন। আদম নবী বলে, আমি আদম একটা ভুল করার কারণে প্রথম ভেজাল হয়ে গেল, পোশাক নাই। উম্মতে মুহাম্মদী 1000 বার গুনাহ করবে, পোশাক পরবে না। 2 নম্বরে, আমি আল্লাহর কাছে একটা ভুল করার কারণে, তাও আমি ধোকায় পড়ে অজান্তে ইচ্ছা করে করি নাই, অথচ এর কারণে আমার স্বামী আর স্ত্রী আলাদা করে দিলেন। উম্মতে মুহাম্মদীর কপাল ভালো, 1000 অন্যায় করার পরে স্বামী স্ত্রী আলাদা আল্লাহ করেন নাই, নবীর বরকত। 3 নাম্বার কারণ, আমি একটা ভুল করলাম, অমার্জিত নয় বরং মার্জিত ভুল। এই ভুলের কারণে আল্লাহ তওবার জন্য জান্নাতে রাখলেন না, দুনিয়ায় পাঠায় দিলেন, যা ওখানে গিয়ে তওবা কর। আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠায় দিলেন। আর উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা তওবার জন্য, দুনিয়াতে অন্যায় করছো পরকালে গিয়া মাপ চাবি, ব্যাপারটা এমন না। যেখানে অন্যায় করছো, যেই জায়গায় বসে তুই অন্যায় করছো, দুনিয়াতে অন্যায়, দুনিয়াতে ক্ষমা চাও। আমি আদম অন্যায় করলাম, জান্নাতে থাকতে দিলেন না, বের হয়ে যাও আর এক জগতে। উম্মতে মুহাম্মদীকে অন্য কোন জগতে আল্লাহ পাঠান নাই যে বাংলাদেশে অন্যায় করবি আমেরিকায় গিয়ে ক্ষমা চাবি। আল্লাহ তাআলা আমাকে এমন দিলেন, উম্মতে মুহাম্মদীকে আরো বেশি দিলেন। 4 নম্বর ব্যাপার, আল্লাহ তাআলা বললেন আদম নবী দুনিয়াতে গিয়া তওবা করলে হবে না, মক্কার জমিনে গিয়া বাইতুল্লাহর জিয়ারত করে করে জাবালে রহমতে ওইটা তওবা করা লাগবে, তারপরে কবুল হবে। উম্মতে মুহাম্মদীর বলছে মক্কায় যদি যাইতে নাও পারো, ঘরের মধ্যে যায় নামাজ বিছাইয়া কান্না করে যদি তওবা করো, জমিনের যে কোনো জায়গায় তওবা করা মাত্র কবুল হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন এই 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 4 গুণওয়ালা মানুষ, 1 নাম্বার ঈমান থাকবে পরিপূর্ণ, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে নিজে ঈমান আর আমল করলে হবে না, আমার অধীনস্থ আহাল পরিবারকে ঈমান আমলওয়ালা বানাতে হবে। এবং আমার আহাল পরিবারের মধ্যে যারা ঈমান আমল ঠিকমতো নাই তাদেরকে অন্যায় যারা করে বাধা দিতে হবে। গান চলে, গান বন্ধ করে কোরআনের আয়াত চালু করতে হবে। কিন্তু না হাজী সাহেব,
মাইকে চলে সাউন্ড কমাও সোনার ছেলেদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। কিন্তু হাজি সাহেবের বিয়ার অনুষ্ঠানে ট্যাক্সির চলে, গায়ে হলুদের আজান চলে, এদিকে ইমাম সাহেব ঘুমাইতে পারে না, দৌড়াইয়া গিয়ে বললেন হাজি সাহেব এত আওয়াজ কেন, এত আওয়াজ কেন? বেলবির কাপে, জমিন কাপে, মসজিদের মিনারা কাপে, আমিও কাঁপি। ভাই হাজি সাহেব বলে ইমাম সাহেব আপনি কি জানেন না? বলে কি জানবো? দাওয়াত কি পান নাই? বলে কেমনে পাবো? বলে আমার বাড়ি তো বিয়া, গায়ে হলুদের নাচানাচি চলতেছে, আপনি আবার এগুলোর খবর নেন কেন? আপনি ইমাম সাহেব শুধু মসজিদে বসে থাকবেন, আপনার বাহিরের খবর নেওয়ার দরকার নাই। ইমাম চুপচাপ করে বসে রইল, কথা বললো না। কারণ যদি বেশি কথা বলে হয়তো সূর্য ডুবার আগে না হয় সূর্য উঠার আগে বিদায় নিতে হবে। বলেন না কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদের নির্মাণ আর সংস্কারের দায়িত্ব কারা নিবে? সূরা তাওবার ভিতরে 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কারা নিবে? মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। দুইটা গুণ হলো, এক নাম্বার ঈমান থাকবে আল্লাহর উপরে, হাসরে কিয়ামতের উপরে ঈমান থাকবে, ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আতাজ যাকাত, 4 নাম্বার যাকাত আদায় করবে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, কাউকে ভয় করবে না একমাত্র আল্লাহ ব্যতীত। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে এরা পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদের দায়িত্ব নিবে, রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিবে। যদি এর ব্যতিক্রম হয় উম্মতের আমলেও ভেজাল লেগে যাবে। মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা হালাল, নাকি সুন্নাত? কি কি এরপর কয় তারা বেশি কয়, যারা দায়িত্বশীল তারা বেশি বলে। কথা বলেন না কেন? মাঝে মাঝে ইমামরে ধমক, মাঝে মাঝে মুয়াজ্জিনরে ধমক, মাঝে মাঝে খাদেমরে ধমক। কি ব্যাপার এত চিৎকার কেন? বলে আমাকে বাধা দিবে কি ইমাম? হজরের আগে বিদায় ঠিক নেই। এরে নবীর উম্মতের দল, ভেজাল আর ভেজাল আর ভেজাল। এই জন্য রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا اتخذ الفيء دوانا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين من أطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وظهرت أصواته في المساجد। হাদিসটা বড় লম্বা। কিয়ামতের আলামত সম্পর্কে আবু হুরায়রা বলেন, নবী বলেন কিয়ামতের অনেক আলামত, এর মধ্যে এমন একটা আলামত যদি দেখো মসজিদের মধ্যে চিল্লায় আওয়াজ দেয়, এটা কিয়ামতের আলামত। অপেক্ষায় থাকবা কিসের? নবী বলেন একটা তাসবিহ সিরিয়া গেলে একটার পরে একটা দানা যেমন পড়তে থাকে, ঠিক যদি এই কিয়ামতের আলামতগুলো দেখো আসমান থেকে আল্লাহর গজব এর উপরে আসতে থাকবে, একের পর এক আসতেই থাকবে। লাগাতার বৃষ্টি, আবার নাই তো জনমের গরম। বৃষ্টি আল্লাহর রহমত, ওয়ানা বৃষ্টি গজব, অতি বৃষ্টি গজব। সব আপনার আমার হাতের কামাই, সব আপনার আমার হাতের কামাই। এমন একটা মজলিস দেখা যায় না গীবত শেখায়াত নাই, নিজের আমলের খবর নাই, আর একজনের আমল নিয়ে সমালোচনা। হ্যাঁ, আহা, কে আলিয়ায় পড়ে, কে কওমিতে পড়ে, কে চরমনায়, কে মুজানি, কে বাহাদুরপুর, কে তাবলীগ, কে মাযহাবি, কে লামাযহাবি, এ নিয়ে দ্বন্দ্ব মসজিদ পর্যন্ত আলাদা করে ফেলতেছে। বলে তোদের মসজিদে নামাজ পড়বো না, আমরা আলাদা মসজিদ বানাবো, মসজিদের নাম দিব জোরে আমিনওয়ালা মসজিদ। কাওয়াজ কোন আসতে আমিন নাই, জোরে আমিন বলতে হবে। এ নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? বাঁকা নজরে তাকায়, ও আল্লাহর বান্দা তুমি জোরে আমিন বলো আর আস্তে আমিন বলো না কেন? তুমি হাত বুকে বাঁধো আর নাভির নিচে বাঁধো না কেন? মাকসাদ তোমার একটা, আল্লাহর গোলাম হতে চাই, রাসূলের তরিকা মানতে চাই। তাহলে রাসূলের হাদিসের বুকেও হাত বাঁধার কথা আছে, নাভির নিচে হাত বাঁধার কথা আছে। তুমি যদি বুকের হাদিস মেনে চলো, দ্বন্দ্বের কিছু নাই। আমি তো তোমার কোনোদিন গালি দেই নাই, বলো তুমি নাভির নিচে হাত বাঁধানে ওলাকে গালি দাও কেন? হিংসা করো কেন? কপালে তুই যে খারাপ, সালাম দেয় না, দিলেও নেয় না, আছে না নাই? তুমি 1 রাকাত তারাবি পড়ো, নাইলে 1 রাকাত তারাবি না পড়লে রাস্তায় বিনি কেন? কোনো দ্বন্দ্ব নাই, হিংসা নাই। কিন্তু 20 রাকাত ডলারে বাঁকা নজরে তাকাও কেন? তুমি আলিয়া মাদ্রাসায় পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তুমি ইংরেজি পড়ো, বাংলা পড়ো, অঙ্ক পড়ো, ইতিহাস পড়ো, ভূগোল পড়ো, জ্যামিতি পড়ো, যা পড়ো কোনো বাধা নাই।
আমি কওমিওয়ালারে কেন গালি দাও? ব্যাপারটা কি? তুমি টুপি পরো আর নাই পরো, সাদা পরো, কালো পরো, সবুজ পরো, লাম্বা পরো, কল্লি পরো, দ্বন্দ্ব নাই। কিন্তু বলো তুমি টুপি পরো আর না পরো, পাঁচকল্লি দেখলে তোমার মাথা গরম কেন? কওমি মাদ্রাসায় পড়লে তোমার মাথা গরম কেন? তোমার উদ্দেশ্য যদি হয় আমি আল্লাহকে চাই, আমি নবীকে চাই, তাহলে ওই উদ্দেশ্য কওমিতে গিয়েও যদি অবস্থাটা অর্জন হয় তো তুমি ধন্যবাদ না দিবা। কেন এত দ্বন্দ্ব? কারণ থাকি মাস্তানি করো আর মাস্তানির জায়গা পাইলা না। অথচ কত বড় বেঈমানের বাচ্চাগুলো বলতেছে নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো। এই ডাক্তার ওখানে মাস্তানি কেন করো না? কত বেঈমানের বাচ্চা বললো নবী সন্ত্রাসী নবী, ওখানে গিয়ে কেন মাস্তানি করলি না? কত বেঈমানের বাচ্চা বললো আজানের আওয়াজ বেশ্যার আওয়াজের মতো, ওই বেঈমানটারে ফাঁসির জন্য কেন ঢাকায় গেলি না? সুন্নি আর আমি কাফের, এই বস এদের নাম তুমি সুদ ঘুষ খাইয়া তুমি সুন্নি, আর আমি টুপিদারি ঠিক রেখে আমি কাফের। অপরাধ কি? কওমিতে বললাম কেন? কেন ওখানে পড়লে ভোর রাত্রে মিনিট না সবাই? তোমার অ্যালার্জি কেন? রসুলের ইতিহাস তুমি কি জানো? রসুল গালাগালি করেছেন, বরং কত গালি দিচ্ছে। আবু বকরের মাথা গরম, ওমরের মাথা গরম, নবীকে গালি দিচ্ছে, নবী মুস্কি মুস্কি হাসেন, আবু বকর পাশে দাঁড়ানো। এত গালি, আবু বকরের মাথা গরম। রাহমাতুল লিল আলামিন ইশারা করে বলেন আবু বকর চিল্লানোর কোনো কারণ নাই। নবী কিছু কয় না, আবু বকর কন্ট্রোল হারাইয়া নিজে দাঁড়াইয়া বেঈমানের গালির জবাব দেওয়া শুরু করলেন। সাথে সাথে রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক মলিন হয়ে গেল। আবু বকর জিজ্ঞাসা করলেন, পয়গম্বর বেঈমান গালি দিচ্ছিল, আপনি হাসতেছিলেন, মুস্কি মুস্কি হাসতেছিলেন। আমি আবু বকর জবাব দেওয়া মাত্র আপনি চেহারা মলিন করলেন, কারণটা? আল্লাহর নবী বলেন, আবু বকর ওই বেঈমান যখন আমার গালি দিতেছিল আল্লাহ সাহায্য করে ফেরেশতা দিয়ে গালির জবাব দিতেছিল। তুমি যখন নিজের হাতে বিচারটা টেনে নিয়েছো, ফেরেশতা চলে গেছে, আল্লাহ বেজার, আমি নবীও বেজার হয়ে গেলাম। বিচারক আল্লাহ আছে না? ফেসবুকে তোমার বিরোধিতা না করলে কি বাপের নাম আর মুছে না? ও বেহায়া বেলাজা নির্লজ্জ, ও বেহায়া বেহায়া, ও বেহায়া, ও নির্লজ্জ, লজ্জা নাই? কেউ অপরাধ করলে বিচার কে করবেন? এই বিবারিয়ার সব মানুষ যদি জাহান্নামে আল্লাহ দেয়, তোমার কোন সমস্যা আছে? আল্লাহ তোমাকে বলবে গেল কেন? তোমার এত অ্যালার্জি কেন যে ফেসবুকে একটু উল্টা পাল্টা না লাগলে হয় না? কারণ থাকি কি? তোমার রক্ত খারাপ না তোমার আব্বারটা খারাপ? কারণ থাকি চরিত্র এত খারাপ কেন? রাসূলের আসে এত খারাপ কেন চরিত্র? বেহায়া, সুযোগ পাইলি হাটহাজারের হুজুরের গালি, সুযোগ পাইলি চরমনাইয়ের গালি, সুযোগ পাইলি কওমিওয়ালার গালি, সুযোগ পাইলেই দেওবন্দির বিরুদ্ধে লেখালেখি। হ্যাঁ, বেদুনি করতে 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 সীমা লঙ্ঘন করে গেছে। এখন আর বেদুনিটাকে বেদুনি মনে করে না, গাদ্দারিটাকে মনে করে এটাই আসল কাম। বুঝেন না কথা? যার নাকের ঘ্রাণ শক্তি দুর্বল, তার কাছে যদি আপনি পায়খানা দেন আর বগুড়ার দধি দেন সমান, নাকের পাঁচ নষ্ট হয়ে গেছে। কথা বুঝেন নাই? এখন গীবত শেখায় কিচ্ছু বুঝে না। গীবত একজনের বিরুদ্ধে বলতে পারলেই ওদিনের ঘুমটা আরামে হয়। তো চিন্তা করি মাঝে মাঝে যে যেই বেয়াদবে বড় বড় বুজুর্গদের বিরুদ্ধে লেখতে লেখতে বেয়াদবির সীমানা পেরিয়ে গেছে, সুযোগ পাইলেই হাটহাজারির হুজুরের বিরুদ্ধে বেয়াদবিমূলক আচরণ মোবাইলের মাধ্যমে ফেসবুকে সুযোগ পেলেই সেই বেয়াদব বড় বড় আল্লাহওয়ালাদের বিরুদ্ধে ফেসবুকে লেখে, দেওবন্দের বিরুদ্ধে লেখে, তাবলীগের বিরুদ্ধে লেখে, চরমনার বিরুদ্ধে লেখে, আহলে হকের বিরুদ্ধে লেখে।
এই ব্যর্থ সীমানা নাই। এই বান্দা ব্যর্থনি করতে করতে আমি হাফিজুর রহমানের বিরুদ্ধে লেখা, এটা তো কোনো কিছুই নাই, এটা তো পান্তালাতের মতো। আমি বলি এরা আন্তর্জাতিক সনদ প্রাপ্ত বেয়াদব, জাতীয় বেয়াদব। এই দেশে আমগো যারা গালি দেয় এরকম আশেকের রাসূল নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এক শ্বাসে 13 বার বলে কাফের মুশরিক, কাফের মুশরিক, কাফের মুশরিক। এই দেশে তো একটা কাফের কমিটি আছে, খালি ও দায়িত্ব হলো খালি কাফের কও, খালি কাফের কও। সব কাফের কমিটির সদস্য আছে না নাই? আচ্ছা, আমগো কি একটু রাগ আসে না? আসে না? না, আমরা তো একদিনও বললাম না এই পাঁচকল্লির বিরোধী তোমরা এই তোমরা সেই, এই কওমি বিরোধী তোমরা এই তোমরা সেই, কোনদিন তো গালি দিলাম না। রাগ তো আমার অন্তরেও আসে, কই কোনদিন তো হিংসা করলাম না, কোনদিন তো গালাগালি করলাম না। হ্যাঁ, ঘরোয়া পরিবেশে যদি পর্যালোচনার ক্ষেত্রে দুটো কথা হয় সেটা বলি, কিন্তু সাধারণ মানুষের সামনে তো কোনো আলেমকে ছোট করার জন্য নাম নিয়ে গালাগালি করি না। কারণ এতগুলো মানুষ এই জায়গায় আছেন, সবাইকে আমার ভক্ত, এখানে সব দলের লোক আছে, সব পীর সাহেবের ভক্তরা আছে, ঠিক না? যারা পাঁচকুলি দেখলেই কয় কাফের, দেওবন্দি শুনলেই কয় কাফের, কওমি শুনলেই বলে কাফের, এই লাইনের বান্দাও তো আছে। আমার কাজটা কি? আমি ঢাকা থেকে আসলাম কেন? আমি নতুন করে আরেকবার কাফের বলে যাওয়ার জন্য না। আমার এমন চিন্তা চেতনা নিয়ে কথা বলতে হবে যে এই সব লাইনের মানুষগুলো কিচ্ছু যদি না পায়, অন্তত এতটুকু মেসেজ পেয়ে বাড়ি যাবে যে আমি যে পীরের কাছে থাকি আর যেই দলের মাস্তানি করি, আমি আসলে আল্লাহর গোলাম হতে হবে, রাসূলের সুন্নাত মানতে হবে। নাকি আপনার পীর সাহেবের একটা পাগড়ি গলায় নিয়ে কবরে গেলে না যা? হ্যাঁ, কবরে গেলে কি পরিচয় থাকবে কে কোন পীরের মুরিদ? হ্যাঁ, দুনিয়াতে আসলাম কে কোন পীরের মুরিদ, কে কোন দলের ধনী না করি, কোন চিন্তা ছিল না, কোন পরিচয় ছিল না, কিছুই ছিল না। এর নবীর উম্মতের দল, দুনিয়াতে আসলাম সবাই সমান। ধনী লোকটা লঙ্গি পরে আছে, কথা বলেন না কেন? তার আসার অবস্থাটা কি? কথা বলেন না কেন? আসার সময় কি টের পাওয়া গেছে যে এই জন্মটা ধনীর, এইটা গরিবের, এরকম? যাওয়ার অবস্থাও কি সমান? যাওয়ার অবস্থাও সবার। কাফন হবে কয়টা? কথা বলেন না। পুরুষের কয়টা? ধনী লোকের জন্য একটা বেশি, গরিবের জন্য একটা কম। তাহলে এত চেঁচামেচি কেন করি রে ভাই? সবার মরণকালে জানাজার সিস্টেম হবে আলাদা না এক? জোরে বলেন। কাফন হবে আলাদা না এক? কারোটা সবুজ, কারোটা সাদা। সবুজ লয়ে কিলে গিলি করেন কেন? কালা লয়ে কিলে গিলি? ওরে উম্মত, নিজের সাথে আরেকজনকে মিলাইস না, মদিনার সাথে মিলা, ঝগড়া কমে যাবে। মদিনার সাথে যদি মিলাইতে যাও দেখবি সেখানে সবুজও আছে, কালো আছে, সাদাও আছে। আছে না নাই? কাবাগরের গিলাপটা দেখবেন উপর দিয়ে কালো, ভিতরে দিয়ে পুরাটাই সাদা। খবর নাই, খবর নাই। এই খবর নিবে কোরআন হাদিস দিয়ে। কোরআন হাদিস যেখানে পড়ায় ও দেখতেই পারে না ওই ফ্যাক্টরিতে। কাবাগরের উপরে দিয়া গিলাপ আছে কি সাদা না কালো? ভিতর। আবার মদিনায় কি কথা কি লেখি কেন ওখানে? তা তোমার কালাই যদি তোমার আপন হয়, কাফনটাও কালা বানায় দাও। কথা বলেন না। তোমার সবুজ যদি কিলাকিলির মূল কারণ হয়, তো তোমার কাফনটাও সবুজ বানাও। এই সব কিছু ভেজাল। ধর্মীয় শিক্ষা নাই, জ্ঞান নাই, আর তাকওয়া ওয়ালা কোনো মুরব্বী নাই। হ্যাঁ, টুকটাক কিছু মুরব্বী আছে, কোয়ালিটি কেমন, ও যেমন গাঁজা খায় আর মুরব্বীও গাঁজা, ও যেমন বিড়ি টানে আর মুরব্বীও বিড়ি টানে, ও যেমন বাটপার আর পিসাবও বাটপার, পিসাব ডাবল বাটপার। কারণ ও ফিরে দেয় আর পীর মুরিদের সব কিছু খাইয়া এরপর আসো আমি ধনী বানাই।
পীরের থেকে ডবল বাটপার না? কি বুঝলেন? আমি পীর বিরোধী। বাংলাদেশে পীরের যদি কোনো ভক্ত থাকে, আমি নাম্বার 1 এর কাতারে আমি একজন পীর ভক্ত। কিন্তু আমার স্লোগান হলো, আমার পীর আসল না, আমার ইমাম আবু হানিফা আসল না, আমার মা আমার আপন, আল্লাহ, নবী, কোরআন, হাদিস। এই দুইয়ের সাথে যদি আমার আব্বার মিল থাকে ধন্যবাদ, মিল নাই দরকার নাই। এর সাথে মিল আছে পীরের, সালাম নাই, সালাম নাই। এর সাথে মিল আছে আমার ইমামের, ইমামকে মানি। মিল নাই, ইমাম মানি না। নবীর তরিকায় পীর আছে মানি, তরিকার সাথে মিল নাই, ও পীরকে ধিক্কার জানাই। পীর পীর না, ইহুদির দালাল। আর সহজ বয়ান থাকলে শিখায় দাও, বেশি কইলে ভুল হয়। আর ভুল ধরার জন্য বেঈমানকে দরকার নাই, বেদাতিকে দরকার নাই। আমার ঘরের মধ্যে আগুন তো ঘরওয়ালারা লাগিয়েছে, নিভাইবে কে? ঘরে আগুন লেগেছে, ঘরওয়ালারা নিভানোর কথা, কিন্তু আগুন তো লাগিয়েছে ঘরওয়ালা, নিভাইবে কে? আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র, এত উল্টো পাল্টা কথা বেঈমান বলবে, ইহুদি বলবে, বেদাতিরা বলবে, এরপরে মুমিন আমার জাতি ভাই কওমিওয়ালা, দেওবন্দি, তাবলীগওয়ালা, চরমনাই দিবে উত্তর। কিন্তু জাতি ভাইরা পিছে লেগেছে, উত্তর দিবে কে? কওমিওয়ালা বিরোধিতা করে, আমার জাতি ভাই তাবলীগ করে বিরোধিতা করে। স্বার্থের আঘাত থাকলে এই সমস্ত উল্টো পাল্টা সমাজে ভুল হতেই পারে। তুমি যদি মনে করো তুমি আমাদের, আমাকে কানে কানে এসে ভুলটা ধরায় দাও। তোমার গতবার তোর বাপের বানানো ফেসবুকে সমালোচনা করার অধিকার একদম গাদ্দারির বেয়াদবির সাহস তোকে কে দিয়েছে? এই জন্য বলছি এরা জাতীয় বেয়াদব, আন্তর্জাতিক সনদপ্রাপ্ত বেয়াদব। হাকাজারি হুজুরের বিরুদ্ধে কলম ধরতে দ্বিধা করে না, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কলম ধরতে দ্বিধা করে না। কিন্তু এত বাতিল এই সমাজ আছে, এদের ব্যাপারে চুপ। কথা বলেন না কেন? তো ঘরের আগুন নিবাইবে ঘরওয়ালা, লাগাইছে ঘরওয়ালা, নিবাইবে কোন কচুয়ে? রাগ করলেন? এগুলো ভাগ্যের নির্মম পরিহাস। রাগ করবেন না। আপনারা একটু দোয়া করলে তো দোয়াই তো আমি আছি, আমার তো এলেমও নাই, আমলও নাই। বাস্তব আপনি মানেন আর না মানেন, আমি বাস্তব যেটাই বলি। আমার এলেমও নাই, কিতাব দিয়া দেখবেন যে টের ভাইবেন আমার এলেমের দৌড় কত। আমল তো নাই, শুধু খুঁজি একটা মা বাবার দোয়া আর আল্লাহ আল্লাহ যাদের দোয়া আল্লাহ কবুল করেন, এরকম বুজুর্গদের নেক নজর। কথা বুঝেন নাই? তো এলেমও নাই, আমলও নাই, অর্থাৎ বাহাদুরি করার কিছু নাই। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আরো মহব্বতে বলেন। বড় আফসোস, মাঝে মাঝে চিন্তা করি, আজকে দাঁতি নেই, বেদাতি নেই, কত জায়গায় বিবাদী এলাকা আসতে দিবে না, দিবে না, দিবে না। আবার তারাই বলে না, উনি আসলে সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, মানুষ দিনের দিকে আসতেছে। চিন্তা করি, এই কওমি মাদ্রাসার যেই চিৎকার দেয়, গায়ের জোরে না, মাস্তানি না, যৌক্তিক ভাবে যে কথাগুলো আমি বলি, যেখানে কওমির নাম শুনলে মাথা গরম, সেখানে চিৎকার করে কওমির কথা বলি, দেওবন্দির কথা বলি। এমন একটা বয়ান নাই যে তাবলীগের পক্ষে কথা বলি না, হকের পক্ষে, কওমির পক্ষে, দেওবন্দির পক্ষে, বাতিলের বিরুদ্ধে কোনো গালিও নেই না। যৌক্তিক ভাবে বুঝাবার চেষ্টা করি, কারণ কাউকে দুশমন বানাবার নিয়ত নাই। সবাইকে টার্গেট, আমরা রাসূলের সুন্নতের আদর্শের উম্মত হতে চাই। অথচ আমার জাতি ভাই গালি দিলে উত্তর দিবে কে? বেদাতীদেরকে। বড় দুঃখ। আল্লাহ কুদরতের হাতে হেদায়েত দান করুন। আহা, দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد এরে যুবক আল্লাহর গোলাম মরণকালে কাফনের হালাত কিন্তু সবার সমান নাকি আলাদা কালার কালার হ্যাঁ বলে না কেন কালারও কিন্তু সমান কবরের সাইজ পিসাবেরটা বড় ধনিকটা বড় সমান কথা বলেন না কেন এরে যুবক পা দুটো যদি আগে দাও পায়ে হাত রেখে বলি একটু চিন্তা করো তোর মতো যুবক এমন কোন দিন নাই যে মাটির লাশ না হয় কালকের ঘটনা প্রতিদিন তাকায় দেখ অ্যাক্সিডেন্টের যুবক 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 যুবতী নাই নাই কিসের বাহাদুরি করো রে ভাই আল্লাহর হস্তে বুঝায় যায় তোমার মরণকালে কাফনটাও সবার সমান কবরের সাইজ সমান সবাই যখন মাটি দিবে দোয়া কি পীরের আলাদা মুরিদের আলাদা না দোয়াও বিসমিল্লাহি ওয়া আলা এরপরে কি আয়াত করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পিসাবের জন্য আলাদা সবাই যখন মাটি দিয়ে বিদায় নেয় আপনাদের জানা থাকলে বলেন কবরে ফেরেশতা আসেনি কয়জন দুইজন কয়জন আসে কয়টা প্রশ্ন করার জন্য এক একজনের প্রশ্ন কি কোয়ালিটি আলাদা আলাদা না সবার প্রশ্ন সমান মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম তিনটা প্রশ্ন রবের পরিচয় দে ধর্মের পরিচয় দে রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও তুই পীর না মুরিদ তুমি ধনী না গরীব তুমি লম্বা না বাটি ও বান্দা তুমি চরমনাই নাকি তুমি আলিয়া না কওমিয়া কবরে যেই সূরাতে রেখে আসলো এখানে তো কোনো পরিচয় নাই হাত দুইটা সমান চেহারাটাও সমান কপালে লেখা নাই আমি চরমনাই কপালে লিখে দেবে নাকি আমি তাবলীগওয়ালা কবরে কিন্তু ফেরেশতায় দেখবে বান্দা পুরাটাই ফিরিয়েছে কাপড় সমান আল্লাহর ফেরেশতা আল্লাহর অর্ডারে তিনটা প্রশ্ন করবে তুমি চরমনাইওয়ালার জন্য প্রশ্ন আলাদা না সুন্নিওয়ালার জন্য আলাদা না ওয়াহাবীর জন্য আলাদা না আলিয়ার জন্য আলাদা না ওখানে কে আলিয়া কে কওমি কোনো ভেদাভেদ আছে নাকি সব সমান সব সমান সব সমান কে টাকাওয়ালা কে এমপি কে মন্ত্রী কে ছাত্র কে ওস্তাদ কে পীর কে মুরিদ কে ইমাম কে মুক্তাদি কোনো পরিচয় নাই সবার কাছে প্রশ্ন হবে তিনটেই হবে সমান প্রশ্ন রবের পরিচয়টা দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও আল্লাহর নবী বলেন জবাব দিতে পারলে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ কবর হয়ে যাবে জান্নাতের টুকরা যদি জবাব না দিতে পারো হুফরাতুম মিন হুফারিন নার কবর হবে তখন জাহান্নামের টুকরা আল্লাহর অর্ডার হয়ে যাবে জাহান্নামের দরজাগুলো খুলিয়া দাও কবর থেকে দুই পাশের মাটির চাপ শুরু হয়ে যাবে চাপের কারণে পাজরের হাত চুরমার হয়ে যাবে রাহমাতুল লিল আলামিন বলেন এমন আওয়াজ হবে আযাবের ও চিল্লাইবে এত বিকট আওয়াজ হবে মানুষ আর জিন ছাড়া সবাই কবরের আযাব দেখতে পাবে এই জন্য মাঝে মাঝে একটু খেয়াল করে দেখবে কোন কবরে আযাব হইলে রাস্তার পাশে কবরের কিনারায় কুত্তায় ঘেউ ঘেউ করে চিল্লায় এমন ঘটনা আছে গরুর গোয়াল ঘর এর পাশে কবর রাতের বেলা গরু দড়ি ছিঁড়িয়া পালায় গেল কারণ ওরা কবরের আযাব দেখতে পায় মাঝে মাঝে দেখবেন কোথায় কুকুর কবরের পাশে চিৎকার করে ঘেউ ঘেউ করে আওয়াজ দেয় রাতের গভীরে ওরা তখন দেখতে পায় কবরের আযাব এর নবীর উম্মতের দল মানুষ আর জিন দেখতে পায় না আল্লাহ তাও কাউকে আল্লাহ কুদরতি জিম্মায় কাউকে দেখায় দেন ঈসা নবী একদিন রাস্তা দিয়ে চলতেছেন হঠাৎ করে দেখে একটা কবরের মধ্যে আযাব হচ্ছে আল্লাহর নবী চলে গেলেন কিছুদিন পরে আবার ওই রাস্তা দিয়ে চললেন হঠাৎ দেখে কবর থেকে মেশকের ঘাম ঈসা নবী বললেন ও আল্লাহ একই কবরে কয়েকদিন আগে দেখলাম আযাব এখন আবার
কেন ঘ্রাণ পাইতেছি? আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায় দিলেন, ঈসা এই বান্দা দুনিয়াতে আসার সময় একটা ছেলে সন্তান রেখে আসছিল। ওর মা বাচ্চাটারে মাদ্রাসায় যখন দিয়ে দিল, বাচ্চাটা যখন মাদ্রাসায় গেল, ওস্তাদ পড়ায় বলে বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চাটা যখন বলল বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ জিবরাইল আমিনে পাঠিয়ে বললাম, জিবরাইল ও ফেরেশতা দেখো, এই বাচ্চা নিজে কিছু বোঝে না, তারপর বলে আমি নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম। আমি আল্লাহকে বাচ্চাটা যখন বলে আমি রহমান আমি রহিম, আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়া না জমে পারে না। তাড়াতাড়ি যাও, আমি রহমান যদি হই আর রহিম যদি হই, তাহলে এই বাচ্চার আত্মীয়র কবরে আযাব দেওয়াটা অসম্ভব। এর কোন আত্মীয় যদি কবরে থাকে, তাড়াতাড়ি জান্নাতের বাগান বানায় দাও। এরে আল্লাহর গোলাম, আমি স্কুলের বিরুদ্ধে বলি নাই, কলেজের বিরুদ্ধে বলি নাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি আর্মি পুলিশ হও, আমাদের জন্য গর্ব। তুমি একদিন ম্যাজিস্ট্রেট হবা, এসপি হবা, আমাদের মুসলমানের জন্য গর্ব। তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি ডাক্তার হও, মুসলমানের জন্য গর্ব। বেঈমানের বাচ্চা যদি মুসলমানের ধমক দিয়া বলে খানা দানা বন্ধ, সব বন্ধ, কৃষক মুসলমান বলবে তোদের খানা লাগবে না, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। বেঈমান ডাক্তারগুলো যদি বলে তোদের মুসলমানের ঔষধ দিব না, আমার মুসলমান ডাক্তার দ্বারায় বলবে তোদের মতো বেঈমানের সর্বহকৃত ঔষধ লাগবে না, আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ডক্টর হও, বলতেছি বাবা ভালো করে বুঝো, কিন্তু মনে রাখতে হবে তুমি হিন্দু না ভক্ত না, তুমি একজন রাসূলের আদর্শের উম্মত, একজন মুসলমান। এই কথাটা মাথায় রেখে তুমি স্কুলে পড়ো, ইংরেজি পড়ো, যা পড়ো, এরে আল্লাহর বান্দা পড়ো, তওবা করে নাও। কিন্তু এত অন্যায়ের দিকে কেন যাচ্ছ যে বেঈমান দেখে দেখে হাসি পায়? এরে যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান, পর্দার আড়ালের মা, আল্লাহর রাস্তে বলি, এরে আম্মা জান, আমারও মা, মা তুমিও মা, খাজা মাইনুদ্দিনের মাও মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাও মা, হাফেজ কোরআনের মাও মা, আলেমের মাও মা, ইমামের মাও একজন মা। ও আম্মা জান, মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা হয় কবরে যাও? আল্লাহর কাছে শুকর আদায় করা দরকার, এমন একটা সন্তান যদি রেখে যাইতা, ইন্তেকালের পরে কাউকে দরকার নাই, তোমার সন্তান হয়ে যাইতো জানাজার ইমাম। কবরের কিনারায় যাইতা সন্তান চোখের পানি ছেড়ে কোরআন পড়তো আর দোয়া করতো, তোমার দুনিয়াতেই জান্নাত, কবর হয়ে যাইতো জান্নাত। পারো নাই, দোয়া করো আল্লাহর কাছে, বানাও। এর যুবক, শুধু মায়ের দোয়া তো লাগবে, তবে তোমারও চেষ্টা করা লাগবে। আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ জীবনের অপরাধ করবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করবো না। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আয় আল্লাহ, আমার মতো যুবক স্কুলে পড়ে, অনেকের দেখি নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরে চাকরি করে, সময় মতো নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আমার মতো যুবক মাঠে কাজ করে, নদীতে কাজ করে, নামাজের সময় নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, কপাল বুঝি আমার খারাপ, আমি তো নবীর উম্মত কি ভুলে গেছি? আমি তো কোনো বেঈমানের গোলাম না, আমি তো মদিনার আদর্শের পাগল, আমি তো আল্লাহ তাআলার গোলাম। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া গাছ, আল্লাহর দেওয়া বাতাস, সব আল্লাহর, সব ভোগ করি, অথচ নাফরমানি আবার আল্লাহর সাথেই করি। এটা তো হতে পারে না। আল্লাহ, এতদিন শয়তানের ধোঁকায় পড়ে করেছি, আজ আমি তওবার দরজায় ফিরে আসলাম, তুমি মাফ করে দাও। গলায় ছুরি আসবে, মরে যাব, আর কোনদিন মা বাবারে কষ্ট দিব না, আর কোনদিন আলেম ওলামা ইমামের বিরোধিতা করব না, আর কোনদিন নামাজ ছাড়বো না, সহিভাবে কোরআন পড়বো, মুরব্বিদের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না, কারো হক নষ্ট করব না, নামাজ ছাড়বো না। রে আল্লাহ, তুমি আমার তওবা কবুল করে নাও। তওবার উপরে মজবুত হয়ে চলা তৌফিক তোমাকেই দিতে হবে, কারণ তুমি যদি তৌফিক না দাও, আমি দুর্বল, আমি পারবো না। যদি খাঁটি নিয়ত থাকে, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন, পরস্পরের রিয়া হাসাদ দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, অহংকার মুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের তওবা কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, এত প্রচন্ড গরম, বসারও জায়গা নাই, দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনলেন আপনার গোলাম। ওলামায়ে কেরাম, সাদা দাড়িওয়ালা মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকুরিজীবী, শ্রমিক, ছাত্র ভাই, কত ওলামায়ে কেরাম, কত যুবক, আয় আল্লাহ, কত ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালের কত মা বোনেরা, কারো হাত আপনি খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে মুনাজাত কবুল করে নেন। সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, সবাইকে দিন ও দেশের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, সবার দিন থেকে রিয়া, হাসাদ, হিংসা, কিবির দূর করে দেন, ইখলাস ও মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, উলামায়ে কেরাম, আহলে হকদের সাথে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, কামাই রুজি ব্যবসায় বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, হালাল ভাবে রিজিকের দরজা খুলে দেন, হারাম থেকে হেফাজত